চ্যাট জিপিটি সাড়া ফেলেছে প্রযুক্তিপ্রেমীদের মাঝে। আচ্ছা, চ্যাট জিপিটি সম্পর্কে সবার মোটামুটি ধারণা আছে, তাই না? আপনি ফেসবুক বা ইউটিউব স্ক্রল করতে করতে বা অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে অনেক দেখেছেন যে ভিডিওতে চ্যাট জিপিটির মাধ্যমে অনেক হার্ড কাজগুলো করে নিচ্ছেন, বা অফিসের 10 জনের কাজ চ্যাট জিপিটি একাই করে দিচ্ছেন, তাই না? এই বিষয়গুলো আপনি অনেক দেখেছেন, কিন্তু আপনি কিভাবে কাজ করবেন, আপনি যে ভিডিওটা দেখছেন বা আপনার যে ভিডিওটা দেখছেন, আপনি কিভাবে বা আপনারা কিভাবে চ্যাট জিপিটি দিয়ে কাজ করবেন সেই বিষয়টা কিন্তু কেউ দেখাচ্ছে না। আপনাকে দেখাচ্ছে, দেখেন চ্যাট জিপিটিকে আমি এই কোশ্চেনটা করলাম বা আমার এই কাজটা করে দিতে বললাম, সে করে দিল, হ্যাঁ? কিন্তু আপনাকে এটা দেখাচ্ছে না যে আপনি চ্যাট জিপিটিকে কীভাবে ব্যবহার করবেন বা কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনি চ্যাট জিপিটির ভিতরে প্রবেশ করবেন, বা চ্যাট জিপিটিতে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কিনা বা কোনো অ্যাকাউন্ট প্রয়োজন হয় কিনা, এই বিষয়গুলো কিন্তু কেউ আপনাকে দেখাচ্ছে না। তো আপনাদের এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ, এবং আপনাদেরকে শিখিয়ে দেব। প্রথমে আমরা যে বিষয়টা দেখব যে চ্যাট জিপিটি কীভাবে কাজ করে, সেই বিষয়টা যদি আপনারা দেখেন, চ্যাট জিপিটি সম্পর্কে আপনাদের ইচ্ছাটা বেড়ে যাবে, এবং এই ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করার জন্য আপনাদের ইচ্ছাটা বেড়ে যাবে। আমি চ্যাট জিপিটি কতগুলো কোশ্চেন বা কতগুলো কাজ করিয়ে নেওয়ার জন্য কতগুলো প্রশ্ন আগে থেকে তৈরি করে রেখেছি। কেন আগে থেকে তৈরি করে রেখেছি? কারণ হচ্ছে আমি যখন ভিডিওটা তৈরি করি তখন আমার মাথার ভিতরে এই প্রশ্ন বা এই কাজগুলোর বিষয় নাও আসতে পারে। তার জন্য আগে থেকে আমি এগুলো বাছাই করে নিয়েছি। শুধু এই কোশ্চেনগুলো যে উত্তর দেয় এরকম না। আপনি এভরিথিং যত প্রশ্ন আপনার মনের ভিতরে হিবিজিবি প্রশ্ন আছে, আপনি সব প্রশ্ন চ্যাট জিপিটিকে করেন, সে আপনাকে উত্তর দিয়ে দেবে। আচ্ছা, প্রথমে আমরা চ্যাট জিপিটি দিয়ে একটা কাজ করে নেব। আমরা তাকে বলবো যে আপনি যে জেলাতে আছেন, আপনি আপনার জেলা দিয়ে একটা কবিতা তৈরি করতে বলবেন, হ্যাঁ? আমি আছি ভোলা জেলাতে। আমি বলবো যে আমাদের ভোলা জেলা নিয়ে একটা কবিতা তৈরি করে দিন। চ্যাট জিপিটিকে বলবো, দেখি তিনি একটা কবিতা তৈরি করে দিতে পারেন কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছেন সেন্ড এ মেসেজ। আমরা এখানে ক্লিক করলাম, আমাদের কিবোর্ডটা অন হয়ে গেল। তারপর আমরা ভোলা জেলা নিয়ে একটা কবিতা তৈরি করার জন্য তাকে বলবো, এখানে ক্লিক করে তাকে সেন্ড করে দেব। আমি আশা করছি এখনই তিনি কাজ শুরু করে দেবেন। আচ্ছা, তিনি কি লিখছেন? আমার ভোলা জেলা হলো সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই প্রদেশ, বালু নদী ও সমুদ্রের মিশ্রণ, একটি স্বপ্নময় দেশ। বাহ! ঘুম থেকে ঘুম থেকে জেগে উঠে পারে না এই জলের সৌন্দর্য, শুধু দেখে নিতে হয় ব্যাপারটি সক্রিয় হয়ে। পৃথিবী নামটি একদম ঠিক। আচ্ছা, ভোলা জেলা হলো তার সুপ্রিয় সংস্করণ, যেখানে সুখ পাওয়া যায় মানুষের হৃদয়ে। আচ্ছা, যাই হোক, তো দেখতে পাচ্ছেন, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে এই কবিতাটা তো আপনার ভালো লাগছে না, তাই না? উনি যে কবিতাটা চ্যাট জিপিটি যে কবিতাটা আমাদেরকে সাজেস্ট করলো বা তিনি যে কবিতাটা আমাদেরকে দিল, এটা আমাদের ভালো লাগছে না। আমরা আরেকটু ইউনিক চাচ্ছি বা আরেকটু ম্যাচ করা চাচ্ছি, যে একটা লাইনের পর আরেকটা লাইন যেন ম্যাচিং করে। ঠিক আছে, আপনি চ্যাট জিপিটিকে আবারও সেম প্রশ্নটা আবারও করবেন যে ভোলার জেলা নিয়ে আরেকটা কবিতা তৈরি করুন। আচ্ছা, তিনি আবার উপরেরটার মতো আরেকটা না, ভোলা জেলা হলো সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই প্রদেশ, বালু নদী সমুদ্রের মিশ্রণ। আচ্ছা, আমরা এখানে কি লিখলো? ভোলা জেলা বা বালু নদী সমুদ্রের মিশ্রণ। আচ্ছা, ঠিক আছে, তাহলে সেটা করার জন্য যা করতে হবে আপনার থেকে, এইখানে যে প্লাস একটা আইকন দেখতে পাচ্ছেন, তাই না? এই আইকনের উপর আমরা ক্লিক করি এবং সেম প্রশ্নটা তাকে আমরা আবারও করে দেখি যে তিনি ভিন্ন কোনো কবিতা আমাদেরকে উপহার দিচ্ছেন কিনা। ভোলা জেলা, মনে পড়ে তোমার সুন্দর দৃশ্য, সমুদ্রের তীরে আবার মাটির মাঝে তোমার প্রেম লীলা। আচ্ছা, হাওরের পাখি আবার উড়ে, পাহাড় হাঁটা প্রেম করে, বৃষ্টি ঝরে হাঁটা পথ ভিজে, ভোলার প্রকৃতি মেঘে দেখে ভরা। দেখতে পাচ্ছেন, তাই না? তো আপনি যে প্রশ্নটা তাকে করছেন সেটা যদি আপনার ভালো না লাগে, আপনি যদি মনে করেন যে না, প্রশ্নটা আমার ভালো লাগছে না, কেমন যেন একটু অড টাইপের লাগছে, আমি আরেকটু ম্যাচুইট একটা প্রশ্ন চাচ্ছি, উত্তর চাচ্ছি, তখন একই প্রশ্ন তাকে বারবার করবেন, তিনি বারবার আপনাকে উত্তর দিয়ে দিবে চ্যাট জিপিটি। আচ্ছা, আমি আরও কতগুলো প্রশ্ন তৈরি করেছি আপনাদেরকে দেখানোর জন্য এবং ভিডিওটা কন্টিনিউ করার জন্য। আপনাদেরকে নিয়ে এই কোশ্চেনগুলো চ্যাট জিপিটিকে করছে, তিনি আপনাদের সামনে উত্তর দিচ্ছেন। আমি আবারও বলছি, আপনাদেরকে আমি এই ভিডিওটার মাধ্যমে যা শেখাবো সেটা হচ্ছে আপনি কোন অনলাইন বা কোন ওয়েবসাইটের ভিতরে আপনি প্রবেশ করে চ্যাট জিপিটি দিয়ে কাজ করতে পারবেন। চ্যাট জিপিটি দিয়ে কাজ করতে গেলে
কোনো অ্যাকাউন্ট তৈরি করতে হয় কি না, আর যদি তৈরি করতে হয় তাহলে কীভাবে তৈরি করতে হবে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে তাকে প্রশ্ন করে কীভাবে আমরা বা তাকে যে কোনো কাজ দিয়ে কীভাবে কাজটা হাতিয়ে নিতে পারি সে বিষয়টা আপনি দেখতে পাচ্ছেন, তাই না? আচ্ছা, এবার আমরা একটা প্রশ্ন করি তাকে, হ্যাঁ, আমরা আউট কান্ট্রির একটা প্রশ্ন করি, তাকে জিজ্ঞেস করি উগান্ডার প্রধানমন্ত্রীর নাম কি, দেখি চ্যাট জিপিটি সে উত্তরটা দিতে পারে কিনা। হ্যাঁ, একটা কথা আপনাদেরকে বলি, যেটা হচ্ছে আপনি হয়তো মনে মনে ভাবছেন যে আমরা যদি গুগল ক্রোম ব্রাউজারে যদি সার্চ করি যে উগান্ডার প্রধানমন্ত্রীর নাম কি, তাহলে তো গুগল ক্রোম ব্রাউজারে আমাদেরকে উত্তর দিয়ে দিচ্ছে। আমরা যদি গুগল ক্রোম ব্রাউজারে বলি যে ভোলা জেলা নিয়ে একটা কবিতা তৈরি করুন, দেখেন ক্রোম ব্রাউজারটা হচ্ছে এরকম, ভোলা জেলা নিয়ে যদি ফেসবুকে বা ক্রোম ব্রাউজার বা কোনো ওয়েবসাইটে কেউ যদি ভোলা জেলা নিয়ে কোনো কবিতা লিখে থাকেন, ক্রোম ব্রাউজারে আপনি সার্চ করলে ওই কবিতাটাই আসবে। কেউ যদি লিখে থাকেন তাহলে সেই কবিতাটা আপনাকে দেখাবে। আর চ্যাট জিপিটি হচ্ছে আলাদা, সেটা হচ্ছে সেই কবিতা ডিরেক্টলি তৈরি করে আপনাকে দেখাবে, এরকম কিছু একটা, তাই না? আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা এখন তাকে জিজ্ঞেস করবো যে উগান্ডার প্রধানমন্ত্রীর নাম কে। তাকে প্রশ্ন করলাম, উত্তর রেডি করছে। উগান্ডার বর্তমান প্রধানমন্ত্রী জনাবা রুহাকান্দে, তিনি 23শে আগস্ট 2019 সাল থেকে উগান্ডার প্রধানমন্ত্রী হিসেবে কর্তব্যহী হচ্ছেন। আচ্ছা, আমরা দেখতে পেলাম, তাই না, যে তিনি উগান্ডার প্রধানমন্ত্রীর নামটা আমাদেরকে বলে দিলেন। আমরা আরেকটা প্রশ্ন তাকে করব, তারপর আমরা মূল বিষয়ে চলে যাব, হ্যাঁ, যেটা আপনাদেরকে শেখানোর জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি। ভোলা জেলা নিয়ে একটা কবিতা তিনি তৈরি করে দিয়েছে, ভোলা জেলা নিয়ে একটা রচনা তৈরি করুন। আপনার তো বিশ্বাস যে রচনা তৈরি করতে পারবে। আচ্ছা, এবার আমরা লিখবো যে একটা স্ক্রিপ্ট লিখতে বলবো যে ব্যক্তিগত শত্রুতা নিয়ে একটা স্ক্রিপ্ট তৈরি করুন। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু মানুষের অনেক কাজে লাগে। যেমন স্ক্রিপ্ট তৈরি করতে গেলে অনেক মাথা খাটাতে হয় যে তারপরে কী হবে, এই স্ক্রিপ্টের পরে এটা কী হবে, এটার উপর কী হবে। তো এই কাজটা আপনি খুব সহজেই চ্যাট জিপিটি দিয়ে করে নিতে পারবেন। হ্যাঁ, দেখি তিনি স্ক্রিপ্টটা কীভাবে তৈরি করে দিচ্ছে আমাদেরকে। স্ক্রিপ্ট শুরু হলো। দৃশ্য: একজন কর্মচারী অফিসে কাজ করছেন, তার কাছে অচানক একজন সম্পর্কবন্ধী আসে এবং বিনয় করে তাকে প্রশ্ন করে, সম্পর্কবন্ধী, কেমন আছো, সব ঠিক তো? কর্মচারী: হ্যাঁ, হ্যাঁ, আমি ঠিক আছি। আপনি কি জানতে চান? আচ্ছা, সম্পর্কবন্ধী: না, আমি শুধু এসেছি, দেখতে চাইলাম তোমার কেমন স্থিতিতে আছো। আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পারলাম যে চ্যাট জিপিটি আমাদেরকে একটা স্ক্রিপ্ট তৈরি করে দিবে আর কি, হ্যাঁ, একটা কাহিনী তৈরি করে দিবে আর কি, এরকম কিছু একটা, তাই না? তো কাহিনীটা কোন উদ্দেশ্যে সেটা শুধু এই সেন্ড মেসেজে ক্লিক করবেন, ক্লিক করে আপনি কাহিনীটা লিখবেন যে আমি ব্যক্তিগত শত্রুতা বা আমি একটা মানে ব্যর্থ প্রেমিকের একটা স্ক্রিপ্ট তৈরি করে দিন বা একটা ফান্ডি স্ক্রিপ্ট তৈরি করে দিন। হ্যাঁ, এরকম কিছু একটা তাকে বলবেন, সে একটা স্ক্রিপ্ট আপনাকে তৈরি করে দিবে। সেটাকে ফলো করে করে আপনি একটা শর্ট ভিডিও, শর্ট মুভি, শর্ট সং, যে কোনো কিছু আপনি তৈরি করতে পারেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা মূল বিষয়ে চলে আসি যে আমরা এই চ্যাট জিপিটি দিয়ে কিভাবে কাজ করব বা কিভাবে কাজ করিয়ে নেব। হ্যাঁ, আমি একটা বিষয় বলে রাখি আপনাদেরকে যে চ্যাট জিপিটি হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটাতে আপনি ভবিষ্যৎবাণী ছাড়া, হ্যাঁ, আপনি যদি চ্যাট জিপিটিকে বলেন যে সামনে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবেন, তাহলে সেই উত্তরটা চ্যাট জিপিটি আপনাকে দিতে পারবে না। তার মানে আমরা বুঝতে পারলাম চ্যাট জিপিটি ভবিষ্যৎবাণী বলতে পারবে না। হ্যাঁ, ভবিষ্যৎবাণী ছাড়া আপনি যে কোনো কোশ্চেন করেন, যে কোনো কাজ করিয়ে দিতে বলেন, সে করে দিবে। এবং এমনকি কম্পিউটারের প্রোগ্রামের কাজও চ্যাট জিপিটি করে থাকে। আমরা এই মুহূর্তে কোনো প্রোগ্রামের কাজ তাকে দিয়ে করাবো এরকম কিছু মনে পড়ছে না, হয়তো আপনার মাথার ভিতরে আসতেছে, তাই না? আপনি এই ওয়েবসাইটের ভিতরে ঢুকুন আর তাকে কোশ্চেন করুন এবং আপনি আপনার কাজটা করিয়ে নিন। ওয়েবসাইট কোনটা? এই যে দেখতে পাচ্ছেন, তাই না? www. লিখবেন, সেটা লেখার দরকার না, আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন, chat.openai.com এতটুকু লিখবেন জাস্ট, আর কিছুর দরকার না। হ্যাঁ, আর চাইলে /chat এতটুকু লিখে আপনি চার্জ করবেন। চার্জ করলে আপনার কাছে ঠিক এইরকম একটা ইন্টারভিউ চলে আসবে, তাই না? এখন আপনি যদি এবার চ্যাট জিপিটি দিয়ে কাজ করাতে চান, সেই ক্ষেত্রে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, আর সেই অ্যাকাউন্টটা অলরেডি আপনার ফোনে তৈরি করাই আছে। সেটা কি বলেন?
জিমেইল অ্যাকাউন্ট, আপনার ফোনে যে গুগল অ্যাকাউন্ট বা যে জিমেইল অ্যাকাউন্টটা কানেক্ট করা আছে সেটা চ্যাট জিপিটির সাথে একটু রান করে দেবেন। হ্যাঁ, দিলেই বাচ্চা আপনি চ্যাট জিপিটি দিয়ে কাজ করতে পারবেন। কিভাবে কাজ করবেন, এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কিছু শর্ত আছে, হ্যাঁ, লিমিটেশন আছে, আপনি দেখতে পাচ্ছেন তাই না? এগুলো আপনি পড়ার কোনো দরকার নেই। সেন্ড এ মেসেজে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর যা করবেন, আপনি মেসেজটা লিখবেন, আপনি তাকে কী কোশ্চেন করতে চাচ্ছেন বা আপনি তাকে দিয়ে কী কাজ করাতে চাচ্ছেন সেই বিষয়টা আপনি তাকে বুঝিয়ে লিখবেন। লেখার পর আপনি ঠিক এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করলে মেসেজটা সেন্ড হয়ে যাবে। আর চ্যাট জিপিটি একটু আগে দেখতে পেলেন যে কীভাবে উত্তর দিচ্ছে, ঠিক সেমভাবে আপনাকে উত্তরটা দিয়ে দেবে। আর ওয়েবসাইটের বিষয়টা যদি আপনারা এইভাবে মনে না থাকে তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনি চ্যাট জিপিটি প্রবেশ করতে পারবেন। আশা করছি চ্যাট জিপিটি নিয়ে আপনার মাথার ভিতরে আর কোনো প্রশ্ন থাকছে না, আপনি সব কিছু জেনে গেলেন। কিসের বিনিময়ে জেনে গেলেন? একদম ফ্রিতে, তাই না? ফ্রিতে তো জেনে গেলেন, শুধু আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আমি আর কিচ্ছু চাচ্ছি না আপনাদের কাছে। আর আপনারা যেহেতু আমার বড় ভাই, আপনারা যেহেতু আমার ভিডিও দেখেন, তো বড় ভাই হিসেবে বা বড় বোন হিসেবে আমাকে কিছু উৎসাহমূলক কথা কমেন্ট বক্সে লিখে যাবেন, যাতে করে আপনাদের উৎসাহ পেয়ে আমি এরকম ভিডিও আরও তৈরি করতে পারি। ভালো থাকবেন। আমি আবারও বলছি, যদি এই ভিডিওটাতে এমন কিছু আপনি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন যে আমি এই বিষয়টা বুঝি নাই, আমাকে অনুগ্রহ করে আরেকবার বুঝিয়ে দিন বা বুঝিয়ে দাও। তাহলে আমি আপনাকে যে কোনোভাবে সেই বিষয়টা বুঝিয়ে দেব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।